এক ইহুদি মহিলা, অনেক বড় লোকের স্ত্রী ছিলেন, বাবা মাও বড় লোক ছিল, নিজের একমাত্র ছেলেকে নিয়ে আসছে নবীর কাছে কলমা পড়ার জন্য। বলে ইয়া রাসূলুল্লাহ, কলমা পড়তে চাই, আপনার হাতে মুসলমান হতে চাই। বলে কি করবা? বলে আমি কিছুক্ষণ খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরার খেদমত করব, কিছুক্ষণ মা আয়েশা সিদ্দিকার, আর আমার ছেলে আপনার গোলামি করবে। গোলামি করার জন্য নিয়ে আসছি। আমার নবী মুস্কি হাসি দিয়ে কলমা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন কলমা পড়িয়ে মুসলমান করলেন, এখন ওই নারী খেদমত করে, ওই মহিলা সাহাবী হয়ে গিয়েছেন, খেদমত করছে। খেদমত কার করতেছেন? খাতুনে জান্নাতের। দুনিয়া তো খেদমত নসিব হোক, আখিরাত তো খেদমত। সুবহানাল্লাহ বলবেন না? মাটা খেদমত করছেন, ছেলেটাকে আসহাবে সুফার মধ্যে নিয়োজিত করে দিলেন আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ বলেন। যুবক, যুবকদের উদ্দেশ্যে আমার কথা। যুবক, সে যুবক তাকড়া যুবক, 18-20 বছরের যুবক, নবীর খেদমতে। নবীজি এখানে, যুবক সেই যেখানে। নবীজি যখন চপ্পল মোবারক, নালাইন মোবারক গুলি রেখে মসজিদে নববীতে, সে যুবক সাদাতে বুকের মধ্যে জুতা মোবারক গুলি নিয়ে, আহা क्या मंजर था। এখন আর ওই যুবকদেরকেও দেখি না, এখন আর ওই মহব্বত দেখি না, তবে আসতেছে। এখন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ অনেক যুবকরা এখন হেদায়েতের পথে আসতেছে, আলহামদুলিল্লাহ। ওই যুবক যখন খেদমত করছে, খেদমত করছে, আমার নবীর থেকে এত কাছাকাছি থাকার কারণে আমার নবীর প্রেমে এমন আসক্ত হলো, এমন আসক্ত হলো যে ওই আসক্ত হতে হতে খানা দানা সব ছেড়ে দিয়েছে, খালি নবীজির দিকে তাকিয়ে থাকে, রাত নাই দিন নাই ঘুম নাই, খালি নবীজির কথা স্মরণ করতে 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 অসুস্থ হয়ে গেল। একটা পর্যায়ে তার মৃত্যু মরণ ব্যাধি হয়ে গেল। হঠাৎ একদিন শুনতে পেল, যখন সব সাহাবারা দেখতেছেন, হঠাৎ তার রোগ এমন কঠিন অবস্থায় গেল। যুবক, ওই যুবকটা একটা হু হু করে কান্না করতে করতে ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে নিঃশ্বাস ওখানে ছেড়ে দিল, রূহ পারবাজ হয়ে গেল, আল্লাহর কাছে চলে গেল। যুবকটা যখন ইন্তেকাল করলো, সাহাবারা অবাক। কিছুদিন আগে যুবক, বছর খানেক আগে যুবকটা এসেছিল, তার মা শত মাস হয়ে এসে কালমা পড়েছে, আজকে ইন্তেকাল করলো। রাসূলুল্লাহকে খবর পাঠানো হলো। মুসলিম শরীফ হাদিস, গভীর খেয়াল। মদিনাওয়ালা আসলেন, এসে চোখটা নাম হয়ে আসলো আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার দয়াল নবী চোখটার মধ্যে একটা পানি টলমল করে উঠলো। বলে দাফন কাফনের ব্যবস্থা করো, আমি নিজে জানাজা দিব, আমি মোস্তফা নিজে জানাজা দিব। হঠাৎ এটা বলে আবার ফিরে গেলেন, বলতেছে জানাজা বাদ, দাফন কাফন বাদ, তার মাকে খবরটা পৌঁছাও, তাকে তার মাকে খবরটা পৌঁছাও যে তার একমাত্র ছেলে ইন্তেকাল করেছে। যখন এটা হলো, তার মার কাছে পৌঁছানো হলো। মা তো সন্তানের জন্য খারাপ লাগে, কাঁদতে কাঁদতে দৌড়াতে দৌড়াতে কাঁদতে কাঁদতে আসতেছে। যখনই মসজিদে নববীর সামনে ওই ছেলের লাশের কাছাকাছি আসছে, সাহাবারা এভাবে বসে আছে, দাঁড়িয়ে আছে, কেউ কেউ কান্না করছে যে ছেলেটা অনেক কর্মঠ ছিল, অনেক আশিক ছিল, আমার দয়াল নবীর ভালোবাসা প্রেমিক, পাগল ছিল, চলে গেল এত অল্প বয়সে। তখন মাটা যখন কাছাকাছি আসলো, এসে দেখতেছে যে ওই ছেলে শুয়ে আছে, কান্না মুছে, ছেলের দুটা পার মধ্যে চুমু খেলো, চুমু খেয়ে সেজদার মধ্যে গেল, সেজদার মধ্যে গিয়ে এবার উঠলো, সেজদা নববীতে, মসজিদে নববীর মধ্যে সেজদা থেকে উঠে এবার দুইটা হাত আল্লাহর দরবারে বলতেছে, আল্লাহ ইয়া পারওয়ারদিগার আলম, আমার ছেলেকে নিয়ে গিয়েছেন, আপনি নিয়ে যান, নিয়ে যাও তুমি, আল্লাহ তোমার মাল, তুমি নিয়ে গিয়েছো, কোনো সমস্যা নাই। আমি সবকিছু ছেড়ে এসেছিলাম, তুমি জানো ধনী পরিবারের সন্তান ছিলাম, আমার স্বামীও ধনী ছিল, সবকিছু ছেড়ে চলে আসছি। আল্লাহ আজকে আমার ছেলে যখন ইন্তেকাল করেছে, আমার জন্য নয়, তুমি তোমার রাসূলের জন্য করো। আজকে যখন কলমা পড়ে মুসলমান হয়েছি, জামানার এই কাফেররা, বেদুইনরা বলবে কি পেয়েছিস কলমা পড়ে, তোর আদরের সন্তানটাও ইন্তেকাল হয়েছে, নবীকে তানা দিবে, নবীকে কষ্ট দিবে, কষ্টদায়ক কথা বলবে। আল্লাহ আমার জন্য নয়, তোমার নবীর শানের জন্য কোন কিছু দেখাও, তুমি যেমন নিতে পারো তুমি দিতেও পারো, তুমি তো কাজের মুত্তাক, দেখাও খোদা। বলতে দেরি নাই, তেরি দুয়া নাসর সে মালুল হুই, ইহা জুবান সে নিকলি ওহা কবুল হুই। ছেলেটা লাশ থেকে উঠে দাঁড়িয়ে গেল। হাজার হাজার মদিনাবাসীরা বলতেছে, ওই জামানা আমরা এত ভাবে দেখলাম, একটা লাশ যখন দাঁড়িয়ে গেল, হাজার মদিনাবাসী, ওখানে মধ্যে কাফেররা দাঁড়ানো ছিল, যারা হাসি ঠাট্টা করার জন্য এসেছিল, তারাই মানজার দেখে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আর ওই ছেলে সাক্ষ্য দিতে লাগলো, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার দয়াল নবী ছাড়া শাফাআতের কান্ডারি আর উম্মতের জন্য কেউ নাই, কোরআন সত্য, দিন সত্য, এখনো সময় আছে, কলমা পড়ো। ওদিন মদিনার মধ্যে এরকম একটা নাজারা দেখলো,
সহ সাহাবায়ে রাসূলুল্লাহ বলেন এমন একটা নাজারা দেখলাম, মনে হয় মদিনার মধ্যে এমন একটা বাতাস দেখলাম। ওই বাতাসে এমন হলো আমার নবী ওদিন মুচকি মুচকি হাসলেন, ওই যুবককে জড়িয়ে ধরলেন এবং বললেন যে তোমার দোয়া কবুল হয়েছে। মায়ের দোয়া কখনো খালি হাতে ফিরে না। আরে আমি আপনাদেরকে বলতে চাই, ওই হাদিসের এরকম এসেছে আমার নবীর পর্দার পর আবু বকর সিদ্দিকের খোলাফায়ে রাশিদিনদের মধ্যে, আবু বকর সিদ্দিকের খেলাফতের পর, হযরত ওমরের খেলাফতের পর, ওসমানের খেলাফতের পর ওর মা ইন্তেকাল করেছে। ওই ছেলে হযরত শেরে খোদা আলীর সাথেও ছিল। শেরে খোদা আলীর ইন্তেকালের পর ওই ছেলে অতদিন পর্যন্ত হায়াত পেয়েছিল। আর সাহাবারা বলতো যখন যখন ওই যুবককে দেখতাম তখন তখন তার মার ওই ফরিয়াদ মনে পড়তো যে সাদেকায়ে রাসূল দ্বারা জামানাতে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যে নেয়ামত দেয়, আমার নবীর নেয়ামত ওই দিন প্রকাশিত হয়। সাহাবারা সারা জীবনই দৃষ্টান্ত বর্ণনা করে গিয়েছে। সুবহানাল্লাহ।